আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে গুটি কয়েক দেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের অন্যতম ছিল अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इंटरेस्टिंग टॉपिक लेकर आप लोगों की खिदमत में हाजिर हुए हैं वीवर। बांग्लादेश, चीन, रूस, यूएसए नेक्स्ट फाइटर जेट और सबमरीन किस कंट्री से बाय करेगा? बहुत ही ज्यादा वीवर इंटरेस्टिंग वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বিমান বাহিনীর জন্য আরও 8টি লেটেস্ট মডেলের MiG-29M অথবা M2 কেনার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে 8টা MiG-29M অথবা M2 এর জন্য $500 মিলিয়ন চড়া মূল্য চেয়েছিল রাশিয়া, যা পুরো বাজেটেরই অর্ধেক। তাই MiG-29 ক্রয় বাদ দেওয়া হয়। সে সময়ে যদি আরও 8টি MiG-29M অথবা M2 কেনা হতো তাহলে বিমান বাহিনী বর্তমানে কিছুটা ভালো অবস্থানেই থাকতো। তাই যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত ব্যাপারে পশ্চিমা ব্লকই বাংলাদেশের একমাত্র রাস্তা। এছাড়া আমাদের রপ্তানি খাত পুরোপুরি পশ্চিমা নির্ভর। রাশিয়া এক সময়ের মিত্র হলেও বর্তমানে কার্যত কোনো ফায়দা পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন শেষমেশ MRCA ক্রয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে 25,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। আর পশ্চিমা দেশ হতে MRCA ক্রয়ের জন্যই এই অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। তবে এখানে কিছু অপ্রিয় সত্য কথা যোগ করতে চাই। বাংলাদেশ শেষমেশ কমব্যাট এয়ারক্রাফট কিনেছিল 1999 সালে, যেটা হলো রাশিয়ান MiG-29। যুদ্ধের মধ্যে জন্ম নেওয়া দেশের নেতৃত্ব সমরাস্ত্রের গুরুত্ব বোঝে না, এটা খুবই দুঃখজনক। মিলিটারি একটি দেশের কোর ফান্ডামেন্টাল জিনিসগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার বন্ধু হওয়া। তবে আমাদের ভৌগোলিক অবস্থা ভেবে দেখা উচিত, আশেপাশে কারা আছে সেটাও ভাবা উচিত। অ্যাজ এক্সাম্পল, আপনার বাল্যকালের দুই বন্ধুর মধ্যে একজন BCS ক্যাডার হয়ে গেছে আর আরেক বন্ধু দোকানদার। বন্ধু হিসাবে সবাই সমান, তারপরেও চাইলেও সেম বিহেভ আসবে না। তাই আমাদের মতো দেশের জন্য সমরাস্ত্র বা মিলিটারি খুবই গুরুত্বপূর্ণ। আর বিমান বাহিনী হলো যুদ্ধ বা সক্ষমতার মূল অংশ। অস্ট্রেলিয়া ওশেনিয়ার মধ্যে একটি দেশ যার আশেপাশে কেউ নেই। এই দেশও কিন্তু $বিলিয়ন খরচ করে এই ডিফেন্সের জন্যই। যদি উদাহরণ টানি সেটা হলো আমাদের পদ্মা সেতু। হাজার হাজার কোটি টাকার এই সেতু ক্ষতিগ্রস্ত হবে মাত্র কয়েক লাখ টাকার মিসাইলে। রক্ষা করবেন কিভাবে? খুবই দুঃখ লাগে। যেই স্বাধীনতার সাথে পরিচিত হয়েছি মিলিটারির হাত ধরে, এখন আমরা সেই মিলিটারি আপডেট রাখি না। কিন্তু কেন? যাই হোক, যদি আর এক স্ট্র্যাটেজিক ওয়েপন সাবমেরিনের কথায় আসেন, তবে আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীর জন্য আগামী কয়েক বছরের মধ্যে ডেডিকেটেড অ্যাটাক সাবমেরিন ক্রয় করা হবে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন বহরে 2টি মিং ক্লাস সাবমেরিন রয়েছে, যা চীন থেকে ক্রয় করা হয়েছিল। মূলত এই 2টি সাবমেরিন দিয়ে ট্রেনিং প্রদান করা হচ্ছে। পটুয়াখালীতে চীনের মাধ্যমে তৈরি করা হচ্ছে আধুনিক সাবমেরিন বেস, যেখানে সাবমেরিন নোঙর এবং মেইনটেনেন্স সম্ভব হবে। ফোর্সেস গোল 2030 এর মধ্যে 6 থেকে 8টি সাবমেরিন রাখার পরিকল্পনা রয়েছে নৌবাহিনীর। কিন্তু অতি সাম্প্রতিক সময়ে ডিফেন্স রিলেটেড সাইটগুলোতে প্রকাশিত হয় একটি ইমেজ চিন্তার ভাঁজ ফেলে দেয়। ইমেজটি ছিল মিয়ানমার নৌবাহিনীর একজন অফিসারের, যিনি চীনের সাবমেরিন ট্রেনিং শেষ করেন, যার প্রমাণ হিসাবে চীনা ইনসিগনিয়ার ওপর মিয়ানমারের ইনসিগনিয়া শোভা পাচ্ছে। যেহেতু বাংলাদেশ চীনা সাবমেরিন ব্যবহার করে, সেহেতু এ ধরনের প্রশিক্ষণ বাংলাদেশের জন্য মোটেও সুখবর নয়। অপরদিকে রাশিয়ায় অনুষ্ঠিত নেভাল এক্সপোতে মিয়ানমারের সামরিক প্রতিনিধি দল ইমপ্রুভড ক্লাস সাবমেরিনের মডেল পরিদর্শন করেন এবং খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত হন। সবাই জেনে থাকবেন মিয়ানমার ভারত হতে পুরাতন কিলো ক্লাস সাবমেরিন ক্রয় করেছে, যা ভারতীয় নৌবাহিনীতে সিন্ধুবীর নামে সার্ভিস দিয়ে আসছিল। বলা বাহুল্য, মিয়ানমারের এইসব উচ্চাভিলাষী পরিকল্পনা এবং চীন ও রাশিয়ার সাথে অতিমাত্রায় ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য ভবিষ্যৎ হুমকি স্বরূপ। মিয়ানমার যদি ভবিষ্যতে চীনা সাবমেরিন এবং রাশিয়ান সাবমেরিন ক্রয় করে, তবে সেটি বাংলাদেশের জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়াবে, এটা নিশ্চিত। মিয়ানমার যদি ভবিষ্যতে চাইনিজ সাবমেরিন ক্রয় করে, সেক্ষেত্রে আমরা চাইনিজ সাবমেরিনের সক্ষমতা সম্পর্কে অবহিত হতে পারবো, যেহেতু আমরা চাইনিজ সাবমেরিন ব্যবহার করি। তবে যে উদ্দেশ্যে সাবমেরিনগুলো ক্রয় করা, অর্থাৎ বঙ্গোপসাগরের ডিটারেন্স, তা ব্যাহত হবে। এক্ষেত্রে একমাত্র করণীয় বিষয় হলো মিয়ানমার যা অ্যাফোর্ড করতে পারবে না কিংবা পারচেস করতে পারবে না তার দিকে গুরুত্ব দেওয়া। দাম বেশি হলেও ভবিষ্যতে ইউরোপিয়ান অরিজিন সাবমেরিন ক্রয় আমাদের জন্য গেম চেঞ্জার হতে পারে এবং একই সাথে ডিটারেন্সও বজায় রাখতে সাহায্য করবে।
দেবে। যেহেতু সাবমেরিন ক্রয় থেকে শুরু করে প্রশিক্ষণ, সি ট্রায়াল এবং কমিশনিং দীর্ঘ সময়ের ব্যাপার, তাই এখন থেকেই এই দিকটা আমাদের চিন্তা করা উচিত। আপনার কি মনে হয় জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म का बांग्लादेश जो है सबमरीन और फाइटर जेट को बाय करेगा। आई होप बांग्लादेश जो है वो चीन से ही सबमरीन और फाइटर जेट को बाय करेगा, और बांग्लादेश को चीन से ही फाइटर जेट और सबमरीन को बाय करना चाहिए, क्योंकि चीन बांग्लादेश का बहुत बड़ा दोस्त है, और साथ में पाकिस्तान और तुर्की से भी बांग्लादेश को फाइटर जेट और सबमरीन को बाय करना चाहिए। ये कंट्री भी बांग्लादेश के साथ खड़ी है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।